হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। আজকের ভিডিওতে খুব শর্টে তোমাদের কিছু ইনফরমেশন দেব। তোমরা যারা জিএনএম এএনএম 2025-এ এক্সাম দিয়েছো তাদের জন্য, বিশেষ করে যারা নতুন আছো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। তোমাদের যারা নতুন রয়েছো তাদের কিন্তু মনে অনেক রকম প্রশ্ন হচ্ছে, যেগুলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছ। মানে এরপরে কি হতে পারে, তোমাদের এক্সাম দেওয়া তো হয়ে গেছে, এক্সামের পর কি করতে হবে, কখন ডোমিসাইল লাগবে, কিভাবে ভেরিফিকেশন হবে, বা কখন আমরা এগুলো কালেক্ট করব, পরীক্ষা যে হয়ে গেল এরপর কি কি স্টেপ আছে, সেই সমস্তগুলো নিয়েই কিন্তু ভিডিওতে আলোচনা করব। কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে যেগুলো তোমরা ভালো মার্কস করলেও কিন্তু তোমরা বাদ পড়ে যেতে পারো সেই স্টেপগুলো যদি না করে থাকো। তো চলো সেটাই তোমাদের বলি। তোমাদের এক্সাম হয়ে গেল, এক্সাম হয়ে যাওয়ার পর এখন কিন্তু তোমাদের রেজাল্টের অপেক্ষা। রেজাল্ট তোমরা অনলাইনেই অ্যাপ্লিকেশান আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে বার করে নেবে, এবং তারপরে কিন্তু হবে মেন স্টেপ। তোমাদের যে ডেট দেবে, রেজিস্ট্রেশনের ডেট, সেই রেজিস্ট্রেশনের ডেটে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় একটা রেজিস্ট্রেশন করেছিলে, সেটা আলাদা। এটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাদের যেই ডেটে দেবে সেই ডেটেই তোমরা অ্যাডমিট কার্ড, মার্কশিট মিনস তোমাদের মেরিটের যে সার্টিফিকেট পাবে, তোমাদের র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটা এবং অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশনের পরে তোমাদের কিন্তু চয়েস লক এবং চয়েস ফিলিং করতে হবে, মানে চয়েস ফিলিং এবং দেন চয়েস লক করতে হবে। সেটা কিসের? তোমাদের যে সমস্ত ইনস্টিটিউটগুলো থাকবে, এএনএম বলো বা জিএনএম বলো, সেইগুলোর জন্য কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে হবে। তোমরা কিভাবে চয়েস করতে চাইছো, মানে কিভাবে সাজাতে চাইছো সেই অনুযায়ী, এবং সেটাও একটা নির্দিষ্ট ডেট থাকবে, ডেটের মধ্যেই তোমাদের চয়েস ফিল করে চয়েস লক করতে হবে। কিভাবে চয়েস করবে, মানে চয়েস ফিল আপ করবে, তোমরা কোন কলেজ চাইলে কিভাবে করবে, অবশ্যই সেটা আমি আর একটা ভিডিওতে জানিয়ে দেব। এবং সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিজের পছন্দের কলেজ পাওয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একটু ভুল করলে কিন্তু তোমরা চান্স পাবে না সেইভাবে গেল। এবং দেন তোমরা কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করবে। কাউন্সিলিংয়ের ফার্স্ট ডেট, কাউন্সিলিং মিনস তোমরা যে কলেজগুলো চয়েস করেছো, তোমরা যে র্যাঙ্ক করেছো, সেই অনুযায়ী তোমরা সেই চান্সটা পাচ্ছ কিনা সেই কলেজে, সেটাই তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাদের সেগুলো দেখিয়ে দেবে। তো কাউন্সিলিংয়ের দিনকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা চেক করবে যে তোমাদের নামের এগেনস্টে কোনো সিট অ্যালট হয়েছে কিনা, ফার্স্ট কাউন্সিলিংয়ে না হলে সেকেন্ড কাউন্সিলিং। তো চলো নেক্সট পার্টে আমি আরও একটু বলে দিচ্ছি যে দেন কী করবে।